এখনো অস্থির চালের বাজার। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে এবং কুষ্টিয়া থেকে যুক্ত থাকবেন মাহতাবউদ্দিন লালন। জয়, চট্টগ্রামের বাজারের খবর জানাবেন আমাদের, বিশেষ করে চালের কেমন দাম? ধন্যবাদ আসিফ টিপু। আমরা চালের বাজার ঘুরে এসেছি। এখন যেখানে এসেছি এখানে অন্য বাজারে আমরা এসেছি, কিন্তু চালের বাজারে যেমনটা দেখেছি এখনও অস্থিরতা দেখা যাচ্ছে, যেহেতু চট্টগ্রাম বন্দর থেকে পণ্য যে চাল আমদানি শুরু হয়েছে, তো খালাসও হয়েছে। চট্টগ্রামের বাজারে বিভিন্ন জায়গায় আমদানি চাল সরবরাহ হচ্ছে। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বন্দর হয়ে তারা আমদানি চাল কিন্তু বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। একই সাথে উত্তরবঙ্গ থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন চাল কিন্তু বাজারে আনা হচ্ছে, যেহেতু যারা চট্টগ্রামের মোকামদার আছে, আড়তদার, তারা উত্তরবঙ্গের উপর অনেকটা নির্ভর হয়। সেখান থেকে দেশীয় চাল কিন্তু বাজারে সরবরাহ অনেক বেড়েছে। তবে হু হু করে যেমনটা বেড়েছে চালের দাম, এখনো পর্যন্ত কয়েকদিন আগে যেমনটা দাম ছিল সে দামই কিন্তু চালের দাম এখন আছে। তবে চালের পাশাপাশি আমরা দেখছি কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা সবজির বাজার আমরা একটু দেখাতে চাচ্ছি। নানা রকমের সবজিতে ভরে গেছে। শীতকালীন সবজি দেখতে পাচ্ছেন, সবজির দাম কমতির দিকে। নতুন আলু দেখা যাচ্ছে, বড় সাইজের যে আলু, সেই আলুর দাম কিছুদিন আগেও কিন্তু অনেকটা আকাশচুম্বী ছিল। এখন কিন্তু সেই আলুর দাম আমরা দেখছি 40 টাকা থেকে 50 টাকা, আবার কোনো জায়গায় 60 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। তাই একটু ছোট সাইজের যে আলু, সেই আলুর দামটা 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে 60 টাকা কেজিতে আলু বিক্রি করা হচ্ছে। এই বড় সাইজের যে আলু দেখতে পাচ্ছেন, এই আলু। টমেটোর দাম কিন্তু অনেক বেশি ছিল। চট্টগ্রামে কৃষকের হাতে উৎপাদিত যে আলু, এই টমেটো দেখতে পাচ্ছেন, এই টমেটোর দামটা অনেক বেশি ছিল। 100 টাকার উপরে চেয়ে গেছিলো, 100 টাকার উপরেই ছিল। কিন্তু আমরা দেখছি এই টমেটোর দামটা কিছুটা কমেছে। এখন 70 টাকা থেকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে অন্যান্য সবজির পাশাপাশি আমরা দেখছি কমতির দিকে একটু দেখছি পেঁয়াজের দাম। আমদানিকৃত যে পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তো পেঁয়াজের দাম এখন কমতির দিকে। 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ, আবার কোনো জায়গায় 50 টাকা কেজিতে আমরা দেখছি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। রসুনের দামও কিছুটা কমেছে। তো অন্যান্য যে মশলা জাতীয় যে পণ্য, এইসব পণ্যের দাম কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে শুধু চাল আর তেল ছাড়া আমরা দেখছি অন্যান্য পণ্যের দাম অনেক কমতির দিকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন লালনের কাছে। ধন্যবাদ জয়। চট্টগ্রামের বাজারের মতো কিন্তু আসলে কুষ্টিয়ার বাজারের একই অবস্থা, অর্থাৎ অন্যান্য শাকসবজি সহ পণ্যের দাম নিম্নমুখী হলেও চালের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী, এবং এই বাজারটি কিন্তু আসলে প্রতিদিনই বাড়ছে। যদিও গত এক সপ্তাহ ধরে বাজারটি স্থিতিশীল ছিল, কিন্তু আজকে থেকে আবার বাজার ঊর্ধ্বমুখী। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন, খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন, যে আসলে তারা ধারণা করছেন যে হয়তো আগামীকাল বা পরশুদিন থেকেই কিন্তু আসলে সব ধরনের চালের দাম বাড়ার কিন্তু আভাস মিলছে মিলগেট থেকে। খুচরা ব্যবসায়ীরা পাশাপাশি একটি অভিযোগ করছেন, সেটি হচ্ছে যে বাজার তদারকি না থাকার কারণে কিন্তু আসলে মিল মালিকরা তাদের ইচ্ছে মতো এই চালের দাম বাড়াচ্ছেন। তারা মিলাররা যেহেতু বলছেন যে আসলে ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দামের উপরে প্রভাব পড়ছে, সেটির সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন কঠোর নজরদারি বা তদারকি দরকার। এই ছাড়া কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই কঠিন। আমি জেলা বাজার কর্মকর্তা এবং কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে বাজার তদারকি বা নিয়ন্ত্রণে রাখার জন্য বা চালের বাজারটি স্থিতিশীল রাখার জন্য কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। তারা মিলারদের সাথে দফায় দফায় বসছেন। বাজার মনিটরিং কর্মকর্তাকে দিয়ে কিন্তু আসলে এই মিলগুলোতে তারা তাদের ধান এবং চালের যে আসলে মজুদ, সেটি তারা জানার চেষ্টা করছেন, এবং কি কারণে আসলে এই চালের দাম বাড়ছে সেটি তারা জানার চেষ্টা করছেন। এবং ভোক্তা সাধারণ বলছেন যে এটি খুব দ্রুত সময়ে না করতে পারলে বাজারটি আরও অস্থিতিশীল হয়ে পড়বে। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ টিপু। লালন, আপনাকে ধন্যবাদ।